আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসতেন, আল্লাহ আপনি আমার নবীকে এত ভালোবাসতেন, এত মায়া করতেন, এত মহব্বত করতেন। আল্লাহ কোরআনে কারীমে তার হাবিবের চেহারা মুবারকের প্রশংসাও তুলে ধরছেন। বলেন না সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ তার হাবিবের চেহারা মুবারকের প্রশংসা কোরআনে তুলে ধরছেন। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। আবার নবীজির চেহারা মুবারকের প্রশংসা তুলে ধরছেন। কোনো মানুষ তার চুলের প্রশংসা করে না, কিন্তু আল্লাহ তার হাবিবের চুলের প্রশংসা করছেন। ভাই চুলের প্রশংসা করছেন, কেমন চুলের প্রশংসা করছেন? আল্লামা হাফেজ তায়েব রাহমাতুল্লাহি আলাইহি, হিন্দুস্তানের কবি, কোন জায়গার? হিন্দুস্তানের কবি আল্লামা হাফেজ তায়েব আমার নবীর প্রশংসায় একটা দুইটা কবিতা না, 20টা 50টা কবিতা না, 30টা 40টা কবিতা না, 1000 2000 কবিতা না রে, আমার নবীর চুল মুবারকের প্রশংসায়। মাথার চুলের নিচে, দাড়ির চুলের উপরে যেই চুল, এটাকে জুলফু বলা হয় ফার্সিতে। এই জুলফু মুবারকের প্রশংসায় ভাই আল্লামা হাফেজ তায়েব 40,000 কবিতা লেখছেন। বলেন না সুবহানাল্লাহ। কত হাজার? 40,000 কবিতা লেখছেন। সব কবিতাগুলোতে লেখছেন 73 বছরের হায়াতে জিন্দগি পেয়েছিলেন, 73 বছরের হায়াতের জিন্দগি পেয়েছিলেন। শেষ কবিতাগুলোতে লেখছেন, আমি আমার নবীর চুল মুবারকের প্রশংসা করতে পারলাম না, আমি আমার নবীজির বুক মুবারকের, সিনা মুবারকের প্রশংসা করতে পারলাম না, আমি আমার নবীজির হাত মুবারকের প্রশংসা করতে পারলাম না, আমি আমার নবীজির চেহারা মুবারকের প্রশংসা করতে পারলাম না। চেহারা মুবারকের চেয়ে ছোট্ট অঙ্গ আঙ্গুলি মুবারকের প্রশংসা করতে পারলাম না, আঙ্গুলি মুবারকের চেয়ে ছোট্ট অঙ্গ নখ মুবারকের প্রশংসা করতে পারলাম না, নখ মুবারকের চেয়ে ছোট্ট অঙ্গ চুল মুবারকের প্রশংসায় আল্লাহর হাবিবের, আমার নবীজি, আপনার নবীজি, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবীর চুল মুবারকের প্রশংসায় আল্লামা হাফেজ তায়েব 40,000 কবিতা লেখছেন। বলেন না সুবহানাল্লাহ। কত হাজার? নবীর চুল মুবারকের শানে 40,000 কবিতা লেখছেন। আল্লাহর নবীজির সিনা মুবারকের প্রশংসা আল্লাহ কোরআনে তুলে ধরছেন। বলেন না সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িসরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। দুনিয়ার জীবনে যত সুন্দর মানুষ হয় না কেন রে ভাই, কেউ তার সিনা মুবারকের প্রশংসা করে না। আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসতেন, এত মায়া করতেন, এত মোহাব্বত করতেন। তাকে দেখেন আল্লাহ কোরআনে তার হাবিবের সিনা মুবারকের প্রশংসা তুলে ধরছেন। বলেন না সুবহানাল্লাহ। কোনো মানুষের হাতের প্রশংসা করে না, কিন্তু আল্লাহ তার হাবিবের হাতের প্রশংসা কোরআনে তুলে ধরছেন। বলেন না সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তার হাবিবের হাত মুবারকের প্রশংসাও তুলে ধরছেন, চুল মুবারকের প্রশংসা তুলে ধরছেন, চেহারা মুবারকের প্রশংসা তুলে ধরছেন। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা। কোন মানুষের গর্দান মুবারকের প্রশংসা করে না, কিন্তু আল্লাহ তার হাবিবের গর্দান মুবারকের প্রশংসা কোরআনে তুলে ধরছেন। বলেন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو الأبتر بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام আমরা মোহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم बेटा रब मेरे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपना मुदम बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله অধ্যক্ষার মুসল্লিয়ানে কেরাম এলাকার সর্বস্তরের দিনদার ইমানদার মুসলমান ভাই সব পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মাবুদে হাকিকির দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গতকাল এই মাহফিল ছিল না, আগামীকাল এই মাহফিল থাকবে না। যারা বাড়ি ঘরে আসছেন সকলকে অনুরোধ করব দ্বীনি মাজমায় দ্বীনি মাহফিলে শরীক হওয়ার জন্যে। এই জায়গা আজকের জন্য অনেক দামি জায়গা, এই মাটি আজকের জন্য অনেক দামি মাটি। এজন্যই অবহেলা করে সময়কে যেন নষ্ট না করে দিই। আমি আপনাদের সামনে পবিত্র কালামের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার তেলাওয়াত করছি। নবীজির একখানা হাদিস আল্লাহ যদি তৌফিক দান করে আয়াত হাদিস সামনে রেখে
সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু কথা বলবো। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানের আলোচনা করেছেন, নবীজির মর্যাদার আলোচনা করেছেন। যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, সেই নবীজির আলোচনা করেছেন। তাফসীর হক্কানীতে আল্লামা আব্দুল হক হক্কানী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, কোরআনে কারীমের 114 খানি সূরা আছে। 114 খানি সূরার মধ্যে 112টি সূরার এক অবস্থা, 2টি সূরার ভিন্ন অবস্থা। 2টি সূরার মধ্যে এক সূরার নাম সূরা ইখলাস। এই সূরা হলো আল্লাহর শানে। আল্লাহ তার হাবিবকে এত মায়া, এত মহব্বত করেন, সেই হাবিবের শানও একখানা সূরা রাখছেন। আর এই সূরার নাম হইল সূরা কাউসার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তার নিজের জন্য একখান সূরা রাখছেন। আল্লাহ তার শান মান মর্যাদার আলোচনা করেছেন সূরা ইখলাসে। আর সূরা কাউসারের মধ্যে তার বন্ধু, তার হাবিব, আমার নবীজি, আপনার নবীজি, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করেছে। এই সূরা কাউসারের অনেক ব্যাখ্যা আছে। কোন কারণে নাজিল করলেন, শানে নুজুল আছে। আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হলো নবীজির সম্মান মর্যাদার আলোচনা। শানে নুজুল আলোচ্য বিষয়, আলোচনা করতে হলে অনেক সময়ের দরকার। কাউসারের ব্যাখ্যা বিভিন্ন তাফসীরে বিভিন্নতা লিখেছেন। সংক্ষিপ্ত সময়ের আকারে আমি আপনাদের সামনে সূরা কাউসারের কয়েকটা ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো, কাউসারের ব্যাখ্যা হলো কোরআন। কাউসারের ব্যাখ্যা হলো হাসরের মাঠে শাফাত। কাউসারের ব্যাখ্যা হলো নবীজির চরিত্র। কাউসারের ব্যাখ্যা হলো হাউজে কাউসার। এই 4টা বিষয়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরব। কাউসারের ব্যাখ্যা হলো কোরআন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আমার বন্ধুকে দান করিলাম। কি দান করিলাম? ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয়ই আমি আমার হাবিব, আমি আমার বন্ধুকে দান করিলাম। কি দান করিলাম? কাউসার দান করিলাম। কাউসারের ব্যাখ্যা হলো কোরআন। কাউসারের ব্যাখ্যা হলো হাসরের মাঠে শাফাত। কাউসারের ব্যাখ্যা হলো নবীজির চরিত্র। কাউসারের ব্যাখ্যা হইল হাউজে কাউসার। এত আলোচনা কোরআন নিয়ে, কিছু কথা। কাউসারের ব্যাখ্যা হলো কোরআন। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজির চরিত্র সম্পর্কে প্রশ্ন করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চরিত্রের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, আমার নবীর সাহাবীরা রে, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া আম্মা জান, আমরা তো কোরআন পড়ি। সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি, আপনার নবীজি, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, সাদিক নবী, মাসদুক নবী, শাহিদ নবী, মাশহুদ নবী, হামিদ নবী, মাহমুদ নবী, নবী দু জাহান, আকে নামদার, তাজদার মদিনা, জিগর গুশায় আমেনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো 30 পারা কোরআন। বলেন না সুবহানাল্লাহ। আমি বলছি কাউসারের ব্যাখ্যা হলো নবীজির চরিত্র। নবীজির চরিত্র 30 পারা কোরআনে যা আছে আল্লাহর হাবিবের চরিত্রের মধ্যে তা আছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই শেখ সাদি বলেন, জমি কাগজ কে বন যায় সমন্দর হো সিয়াহি का उसी से लेकिन नहीं सीखता, उसी से लेकिन नहीं सीखता, जदाही से मोहम्मद का
जमी कागज के बन जाए समंदर हो सियाही का, उसी से लेकिन नहीं सीखता जुदाई से मोहम्मद का। तमाम পৃথিবীর যত কাগজ গাছ আছে তরুলতা আছে সমস্ত যদি কলম হইয়া যায়, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, ভূমধ্য সাগর, প্রশান্ত সাগর, আটলান্টিক মহাসাগর, যত সাগর তরল নদী আছে, নদী আছে, সমস্ত নদীর পানি যদি সাগরের পানি যদি কালি হইয়া যায়, যত গাছ আছে গাছের পাতা আছে সমস্ত পাতা যদি কাগজ হয়ে যায়, শেখ সাদি বলেন জমি কাগজ কে বন যায় समंदर हो सियाही का, उसी से लेकिन नहीं सीखता जुदाई से मोहम्मद का, जुदाई से मोहम्मद का। मोहम्मद की मोहब्बत दीन हक शर्त अव्वल है, उसी में हो अगर कोई माना मुकम्मल है। শেখ সাদি বলেন সারা পৃথিবীর যত গাছ তরুলতা আছে যত পাতা আছে সমস্ত যদি কাগজ হইয়া যায়, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, যত সাগর আছে সমস্ত সাগরের পানি যদি কালি হইয়া যায়, যত তরুলতা গাছ বৃক্ষ আছে সমস্ত যদি কলম হইয়া যায়, আমার নবীজি আপনার নবীজির প্রশংসা যদি লিখতে শুরু করেন কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আমার ভাইয়েরা কাগজ শেষ হয়ে যাবে। জমি কাগজ কে বন যায় समंदर हो सियाही का, उसी से लेकिन नहीं सीखता जुदाई से मोहम्मद का। শেখ সাদি বলেন কাগজ শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আমার নবীজি আপনার নবীজির প্রশংসা লিখতে শেষ হবে না, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির প্রশংসা লিখতে শেষ হবে না, এজন্যই নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। কোনো মানুষের চেহারা নিয়ে প্রশংসা করে না, করে? চেহারা নিয়ে প্রশংসা করে, কিন্তু কোনো মানুষের গর্দান নিয়ে প্রশংসা করে না, কোনো মানুষের চুল নিয়ে প্রশংসা করে না। কে প্রশংসা? গর্দান মুবারকের প্রশংসা নবীজির কোরআনে তুলে ধরছে। এত সুন্দর নবী, এত আখলাকের নবী, এই নবীকে আপনি আমি ভুলে গেছি, নবীর অনুসরণ বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করছে, বলেন কথা ঠিক কিনা? আজকে যদি দুনিয়ার মানুষ নবীজির আদর্শ গ্রহণ করত, সমাজে শান্তি আর শান্তি আসতো। টাকা দেখেন যেই যুগে নবী আসছিলেন মানুষগুলো ছিল মূর্তি পূজারী, মানুষগুলো ছিল তারকা পূজারী, মানুষগুলো ছিল লিঙ্গ পূজারী, মানুষগুলো ছিল ভাই বেহায়া, জীবন্ত তার কন্যা সন্তানকে কবর দিত। সেই জমানায় নবী আসছেন, আর সেই জমানায় নবী আসার কারণে নবীর আখলাক, নবীর আদর্শ মানিয়া আজকে সাহাবায়ে কেরাম কত দামি হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আজকে যদি আপনি আমি সেই নবীর আদর্শ যদি গ্রহণ করতাম, তারা দামি হতে পারছে, আপনি আমিও দামি হয়ে যেতাম, বলেন না সুবহানাল্লাহ। তাকে দেখেন বিলালে হাবশি দামি হয়েছিনি না, হয়েছে না? কেমন দামি হয়েছে, যার কোনো মর্যাদা ছিল না, যার কোনো সম্মান ছিল না এক সময়ে, আজকে নবীর হাত ধরে দিন গ্রহণ করার কারণে বিলালে হাবশির সম্মান মর্যাদা বেড়ে গেছে, বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী মেরাজের রাত্রে নবী জান্নাত ভ্রমণ করছেন, নবীজি জাহান্নাম ভ্রমণ করছেন। দেখছেন তো নবীজি মেরাজের রাত্রে জান্নাত জাহান্নাম ভ্রমণ করছেন। নবীজি বলেন জান্নাতে গেছি, গিয়ে দিকে আমার পা সামন দিয়ে কে যেন খরম পা দিয়ে হাঁটে। কি দিয়া? খরম পা দিয়ে হাঁটে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, জিবরাইল, আমি নবী দেখতে পাই কে যেন আমার আগে দিয়ে খরম পা দিয়ে হাঁটে রে। এই পায়ের আওয়াজটা আমার কাছে বিলালে হাবশির আওয়াজের পায়ের তালির মতো লাগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী মেরাজ থেকে আসছেন, না জিজ্ঞেস করলেন, বিলাল, ও বিলাল, আমি নবী তাকে দেখি জান্নাতে গেছি রে। ও বিলাল, আমি তাকে দেখি তুমি আমার আগে দিয়ে খরম পা দিয়ে হাঁটো রে বিলাল, জান্নাতে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পাইছি, কি আমল করে রে বিলাল? বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি বিলাল তেমন কোনো আমল করি না গো নবীজি।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার চেহারা সুন্দর নাই, আমার কথাবার্তা সুন্দর নাই, আমি মানুষ কালো গো নবীজি, হাফসা দেশে আমার বাড়ি। আল্লাহর নবী গো, আপনার হাত ধরে আমি দ্বীন গ্রহণ করছি, আল্লাহর পরিচয় পেয়েছি, জান্নাত চিনেছি, জাহান্নামের পরিচয় পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার খেদমতে পড়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একটা কথার উপর আমি আমল করি গো নবীজি। আল্লাহর নবী বলেন, বিলাল রে, ও বিলাল, তুমি কি আমল করো রে বিলাল? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো আমল করতে পারি না গো নবীজি। আমি বিলাল যখন মসজিদে যাই, কোথায়? মসজিদে যাই, আমি বিলাল যখন মসজিদে যাই, মসজিদে গিয়া তুমি ওযু করিয়া 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ি। বলেন না সুবহানাল্লাহ। কি নামাজ? মসজিদে নামাজ। আপনি আমি হেলায় খেলায় মসজিদে গেলে ভাই সময় যায় না, বোঝা যায় একদল মানুষের। বলেন কথা ঠিক কিনা? মসজিদে গেলে খালি গরিব খাটায় বাসায়, কোন সময় 5 মিনিট হইব, কোন সময় নামাজের সময় হইব, বোঝা যায় তারা সময় গরিবায় সাইবার লাগি গেছে। কেন সুবহানাল্লাহ পড়তো, কেন আলহামদুলিল্লাহ পড়তো, খালি গরিবায় চায়, সময় নিয়ে হয়ে গেছে, 1 মিনিটই দেইরা হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর নবীর সাহাবী বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তেমন কোনো আমল করি না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মসজিদে গেলে আমি বিলাল 2 রাকাত নামাজ পড়ি গো নবীজি। মহান আল্লাহর কাছে, আসমানের জমিনের মালিক, বিচার দিনের মালিক, কিয়ামতের দিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহর কাছে আমি বিলালের সামান্য তুচ্ছ আমলটা কবুল হয়ে গেছে। এই আমলকে উসিলা করে আল্লাহ আমি বিলালকে এত সম্মান মর্যাদা দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সামান্য তুচ্ছ আমল করিয়া বিলাল জান্নাতে যাইতে পারছে। আপনি আমি যদি সামান্য আমল করি, আমার নবীর অনুসরণ করি, অনুকরণ করি, আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বলছিলাম কাউসারের ব্যাখ্যা হইল কোরআন। এই যে আপনি আমার কাছে কোরআন আইছে, কোরআন অনেক কষ্টের বিনিময়ে আইছে। আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে রে ভাই, আল্লাহর নবী কত কষ্ট করেছেন, পেটে পাথর বেঁধেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, সকাল সন্ধ্যা মানুষের কাছে গিয়েছেন, কত অত্যাচারের শিকার হয়েছেন, কত জুলুমের শিকার হয়েছেন। তায়েফের জমিনে রক্ত ঝরায় আছেন এই দ্বীনের জন্য। তাকায় দেখেন, এই দ্বীনের জন্য আল্লাহর কত প্রিয় বান্দারা রক্ত দিয়েছেন। আল্লাহর নবীর কত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন এই কোরআনের জন্য। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে মরুভূমির মধ্যে অত্যাচারের শিকার হয়েছেন। মরুভূমির মধ্যে কাফের বেঈমানরা কত কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে এই কোরআনের জন্য। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কোরআনের জন্য শাহাদাত বরণ করেছেন। তাকায় দেখেন, আমার নবী এই কোরআনের জন্য উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন। এই কোরআনের জন্য কত সাহাবায়ে কেরাম বদরের প্রান্তে শাহাদাত বরণ করেছেন, উহুদের ময়দানে রক্ত দিয়েছেন, খন্দকের যুদ্ধে রক্ত দিয়েছেন। আমার প্রাণের ভাইরা, এই কোরআন আপনি আমি পাইছি। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে 100 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন, ও আমার সাহাবীরা, আমি নবী দুনিয়ায় থাকবো না রে, কিন্তু জেনে রাখো আমি তোমাদের সামনে 2টা জিনিস রেখে গেলাম। কয়টা? আরো দূরে বলেন, কয়টা? 2টা জিনিস রেখে গেলাম। 1 নম্বর কোরআন, 2 নম্বর হইল আমার নবীর অসংখ্য অগণিত হাদিস সুন্নাহ। আল্লাহর নবী বলেন, যারা আমার কোরআন ধরবে কোনোদিন পথভ্রষ্ট হবে না। বেঈমান কাফেররা তোমার দিকে চোখ রাঙায়া তাকাবে না। আজকে তাকায়া দেখো পৃথিবীর দিকে, ভাইয়েরা আমার, জায়গায় জায়গায় মুসলমান মার খায়, মুসলমান নির্যাতিত, মুসলমান নিষ্পেষিত। কারণটা হইল আল্লাহর নবী যে
বিদায় হজের ভাষণে লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে যে কথা বলছিলেন, এই কথা কি আমরা মানি? আরো জোরে বলেন। আমরা তো কোরআন ছেড়ে দিছি, আজকে কোরআন ছেড়ে দিছি, আজকে নবীর হাদিস ছেড়ে দিছি। কোরআন থেকে দূরে, নবীর হাদিস থেকে দূরে থাকার কারণে বেঈমান কাফেরদের কাছে মুসলমান আজকে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত। কারণ নবীর আদর্শ ছেড়ে দেওয়ার কারণে, কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে সমাজে সারা দুনিয়ায় দেখেন তাকায়া মারামারি বাড়ছে না কমছে, জুলুম অত্যাচার বাড়ছে না কমছে, অন্যায় ব্যভিচার মদ পান বাড়ছে না কমছে, দিন দিন বাড়তেছে। কারণটা হইল কি? কোরআন থেকে দূরে। এজন্যই কাউসারের ব্যাখ্যা হইল কোরআন। ও দুনিয়ার মানুষেরা রে, যারা কোরআন ধরবে দুনিয়াতে সবার সম্মান বাড়বে। কোরআন ছেড়ে দিবা, লাঞ্ছিত হইবা, অপমানিত হইবা। তাকায় দেখেন এই কোরআন আপনি আমার কাছে যারা গ্রহণ করছেন, কোরআন টাকার কারণে এই জমিন দামি হয়ে গেছে। তাকায় দেখেন আল্লাহ যেই রাত্রে কোরআন নাযিল করছেন, রাত্রির সম্মান বাড়ায় দিয়েছেন। দিছেন কি দিছেন না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তাকায় দেখেন ভাই, আল্লাহ বলেন নিশ্চয়ই কদরের রাত্রি আমি কোরআন নাযিল করছি। কোরআন নাযিল কদরের রাত্রি করার কারণে কদরের রাত্রির সম্মান বেড়ে গেছে। আমি কোরআন রমজান মাসে নাযিল করলাম, রমজান মাসে নাযিল করার কারণে রমজান মাসের সম্মান মর্যাদা বেড়ে গেছে। তাকায় দেখেন যেই জায়গায় কোরআন নাযিল করছি সেই জায়গার সম্মান মর্যাদা বেড়ে গেছে। তাকায় দেখেন যেই নবীর কাছে কোরআন নাযিল করছি, এই কোরআনের খাতিরে আমার হাবিবের সম্মান মর্যাদা বাড়ায় দিয়েছি। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কোরআন ধরো, তোমরা যদি কোরআন মানো, আমি আল্লাহ তোমাদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে আমি আল্লাহ বাড়ায় দিব। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতে কোরআন মানলে সম্মান মর্যাদা বাড়ায় দিব, আর কোরআন মানতে নাই বেঈমান কাফেরদের হাতে লাঞ্ছিত হইবাই, অপমানিত হইবাই, ঘৃণিত হইবাই। আর কোরআন যে করে থাকবে সে করে শান্তি আর শান্তি। ভাইয়েরা আমার, কোরআন না মানলে অশান্তি আর অশান্তি। কোরআন মানতে রাজি আছেন? এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। কি দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। যেই জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয় সেই জায়গার সম্মান মর্যাদা বেড়ে যায়। মানুষের সম্মান, যে মানুষ কোরআন গ্রহণ করে সেই মানুষেরও সম্মান মর্যাদা বেড়ে যায়। বলেন কথা ঠিক কিনা? কোরআনের ব্যাখ্যা হইল ভাই 30 পারা কোরআন। হাউজে কাউসারের ব্যাখ্যা হইল 30 পারা কোরআন। কাউসারের ব্যাখ্যা হলো নবীজির চরিত্র। আমার নবীজি, আপনার নবীজির চরিত্র। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন। এমত অবস্থায় নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, একদল বেদিন আসছে। আল্লাহর নবী বললেন, তুমি যদি তোমার কওমের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দাও, আল্লাহ তোমাদেরকে শান্তি দান করবেন, অভাব অনটন দূর করে দিবেন। ওই সাহাবী গেছেন, গিয়া ওনার কওম গোত্রের কাছে দ্বীনের দাওয়াত দিছেন। গোত্রের মানুষগুলো দ্বীনের দাওয়াত গ্রহণ করছে। এখন দেখা যায় তাদের অভাব অনটন বাড়ে। কি বাড়ে? অভাব। আল্লাহ মানুষকে ধৈর্য দিয়ে পরীক্ষা করে কি করে না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করছেন, প্রচার প্রসার বেঈমান কাফেররা আটকাইতে পারে না। বিভিন্ন সময় নবীকে তারা বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করল। আদতে শানুয়া গোত্রের জিমাদ ইবনে সালাবা ভাই আসছে ইয়ামন থেকে। আসার সাথে সাথে মক্কার কাফেররা কয়, মুহাম্মদ, ও জিমাদ ইবনে সালাবা, তুমি কি জানো মুসলিম শরীফের হাদিসের ঘটনা? তুমি কি জানো তোমার বাল্য খেলার বন্ধু মুহাম্মদ পাগল হয়ে গেছে? নাউজুবিল্লাহ বলেন। কি দিছে অপবাদ? দেখছে মানুষদেরকে সমালতে পারে না। দিন দিন মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দেখে কালেমার দাওয়াত মানুষ গ্রহণ করতেছে, কোরআনের দাওয়াত গ্রহণ করতেছে, সমাল দেওয়া যাইতেছে না। অপবাদ দিয়ে দিছে। কি দিছে? হয় মুহাম্মদ পাগল। মুহাম্মদ হয় পাগল। জিমাদ ইবনে সালাবা হয়, আমি তো জারকুব জানি, আমি চিকিৎসা করতে পারি। আমার বন্ধুর কাছে গেছে, নবীজির কাছে গেছে। হয় আমি মক্কা নগরীতে আসলাম ইয়ামন থেকে। আসার সাথে সাথে মক্কার মানুষেরা হয়, মুহাম্মদ তুমি পাগল হয়ে গেছো, আমি তোমার বন্ধু, আর তুমি পাগল থাকতে পারো না, আসো। আল্লাহর নবী তখন কি বলছিলেন? আমার নবী কি পাগল? বেঈমান কাফেররা অপবাদ দিয়েছে পাগল, বেঈমান কাফেররা অপবাদ দিয়েছে জাদুগির। এরকম যখন দিছে, জিমাদ ইবনে সালাবা কাছে নবীজি কয়েকটা কথা বললেন।